আলাদিন। এবার তুমি কোথাও পালাতে পারবে না, তাই ভালো এটাই হয় যে তুমি আমাকে বলো যে তুমি এই খনির ভিতরে কি করেছো। কি করেছো তুমি? উত্তর দাও, উত্তর দাও। সত্যিটা বলে দাও, নয়তো এর পরের আঘাত তোমার মুখে হবে। সবকিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে উত্তর দাও। তুমি এই খনির ভিতরে কি করছো? যদি না বলো তাহলে তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো, হ্যাঁ? এটাই বলতে চাও না? মেরে দাও। আমার এমনিতেও প্রাণের কোনো ভয় নেই। যদি আমি তোমাকে সবকিছু সত্যি বলে দিই, তাহলে যে আমাকে পাঠিয়েছে সে আমাকে মৃত্যুর থেকেও বাজে শাস্তি দেবে। আর এটা একজনই করতে পারে, গুফো। শামশেরের এত দেরি কেন হচ্ছে? এমনিতেই খেলনার চাবিটা হারিয়ে গেছে। ওই খেলনাটা ফাটতে বেশি সময় বাকি নেই। আমাদের এখান থেকে বেরোতে হবে। আমার কাজ তো হয়ে গেছে, তুমি তোমার চিন্তা করো। কি? তেল পাওয়া গেছে! তেল পাওয়া গেছে! তেল পাওয়া গেছে! বন্ধুরা শোনো শোনো, আমরা তেল পেয়ে গেছি, তেল। এই ছেলেটা খুঁজে বের করেছে, আমরা তেল পেয়ে গেছি। মা, আলাদিন, মা, এ তো ভাই, আমার ভাই আলাদিন। এবার আমি করব কি? ব্যাপার।
খুদা। ইয়া খুদা, খুদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার প্রার্থনা শুনেছো, আমার বাবার প্রার্থনা শুনেছো। এবার বাগদাদের ভাগ্য বদলে যাবে। বাগদাদের জনগণের উপর এবার আর কোনো বিপদ আসবে না। সব শেষ হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। আপনারা আমাকে নামাতে পারেন এখন। আলাদিন, তোমার সাথে দেখা হয়ে আমার কোনো ভুল হয়নি। তুমি যেমনই হও, তোমার মধ্যে কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। মা, ভাই কি করেছে বলো? এই সবই এর পরিশ্রম, তবেই আমরা তেল পেলাম। এবার দেখো, এর প্রাসাদে পৌঁছে সত্যিটা জানা থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ জিনু, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। এবার এবার আলাদিন সব ঠিক করে দেবে। আমি আমি মিষ্টি আনছি। এত আনন্দের একটা মুহূর্ত, সকলকে মিষ্টি মুক্ত করাতে হবে। হ্যাঁ মা। নামান এবার। আলাদিন, ধন্যবাদ। সানা, আমি তোমাকে কিছু বলতে চাই, একটা খুব দরকারি কথা। তোমার জন্য আমার মাথা আকাশ ছুঁয়ে ফেলেছে। তুমি গোটা পরিবারের নাম উজ্জ্বল করেছো। বাগদাদ তোমার জন্য গর্ব করে। জিনু, এই বেচারা বোকাগুলো এটাই ভাবে যে এটা কোনো সাধারণ উৎসব, কিন্তু ওরা এটা জানে না যে এটা ধ্বংসের উৎসব। দেখো দিকে সবাই কিরকম মৃত্যুর কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। দেখো আকবর, দেখো ধ্বংসের সময় কিরকম কাছে আসছে।
তোমাদের সবাইকে মৃত্যুর অভিনন্দন। সব বাঁদরগুলো এইভাবেই ঢোল বাজাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ? আর কিছুক্ষণ পরেই আমাদের রাখা বাঁদরগুলো পুরো বাগদাদ শহরে খুব বড় মৃত্যুর খেলা দেখাবে। আর তারপর মৃত্যু চারিদিকে, মৃত্যু। আমাকে তেলের কথাটা বাবাকে কি আগে বলা উচিত? আমি আমি এক্ষুনি আসছি। নকল চোর, কথাটা তো শোনো। চিনু, আমাদের সবাইকে এখান থেকে বাইরে বার করতে হবে। কি বললে? কাকে সামলাতে হবে? খনিতে কিছু খারাপ হতে চলেছে জিনু, আমাদের সবাইকে এখান থেকে বাইরে বার করতে হবে। আকা, এখানে কিচ্ছু খারাপ হচ্ছে না, এখানে সব ভালো হচ্ছে। যখন আমি বাজারে তেল আনতে যাই সেখানে তেল পাই না, কিন্তু এখানে তো তেলের খনি পেয়ে গেছি। তেলের খনি। আরে এই উটের মতো মুখটা কেন করে আছো? নাচো, গাও, আনন্দ করো। জিনু, আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এটা নিয়ে করব কি? সর্বনাশ করেছে। একে কি করে বোঝাই? জানি না ওই ব্যক্তিটা এখানে এই খনিতে কি গন্ডগোল করেছে, আমাকে জানতেই হবে। আরে কোথায় যাচ্ছো? আরে আজ তো আনন্দ করার দিন, এমন মুখ বেঁকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে তুমিও নাচো। আপনারা নাচুন, হ্যাঁ, আপনারা আনন্দ করুন। বাগদাদের এই সাধারণ মানুষ আর বাগদাদের রাজকুমারী প্রত্যেকেই আগুনে পুড়ে মরে যাবে। তারপর আমি জাফর তামাশা দেখব। চাবি থামবে, ভেতরের কাঁটাটা তাড়কে ছুলেই বিস্ফোরণ হবে, আর ওই বিস্ফোরণের সঙ্গে আমার এই পুরো বাগদাদের ভাগ্য পাল্টে যাবে। ও নাজনীন, তোর ফুটো কপাল। সোনার আসরফির দিব্যি, যতই চেষ্টা করি না কেন উপরওয়ালা সব সময় দেখো মা ছেলেরই ভালো করে। জানি না উপরওয়ালা আমার কথা কবে শুনবে, ওদের ভাগের আনন্দ আমাকে কবে দেবে। মা, ঈশ্বর সবার ভাগটা আলাদা করে রাখে। তুমি ভাই আর কাকির থেকে হিংসা করা বন্ধ করে দাও। মা, তুমি তোমার একমাত্র প্রদীপের ওপর হাত তুললে কারণ তুই এরই যোগ্য গুল্লু। তোর মতো অকম্মার ঢেকিকে জন্ম দেওয়ার চেয়ে নাজনীন একটা গাধা পুষবে। জানিস, আজ পর্যন্ত নাজনীন তোর উপর 2556 আসরপি খরচ করেছে। আরে এতটা কোনো গাধার উপর খরচ করলে ও লেখাপড়া শিখে বড় মানুষ হতো। মা, তুমি আমার সব খরচা করা আসার ফির হিসাব রেখেছো? হ্যাঁ, কারণ নাজনীন বিনা মতলবে হিসেব না করে কোনো পাখিকেও জল খাওয়ায় না। ঠিক আছে মা, ঠিক আছে। যদি এমনটাই হয় তাহলে আমার মুখ আমি তোমাকে কখনো দেখাবো না। এবার আমার জন্য তোমাকে একটা আসার প্রিয় খরচা করতে হবে না মা। আমি যাচ্ছি মা, কখনো ফিরে আসবো না। যা,
মাথা মোটা অকম্মা ঢেকি মুখ্য একটা। মা মেরেছে, মা খুব খারাপ, আমি আর ফিরবো না। অনেক অভিনন্দন কাকি। আজ বাগদাদের জন্য, বাগদাদের জনগণের জন্য খুব খুশির দিন। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আজ আমি কত খুশি। তুমি আমার ছেলের উপর মিথ্যে দোষারোপ করেছো। মা, আমি আপনাকে চমকে দিলাম। আপনি আলাদিনের মা, তাই না? আর তুমি প্রিয় সমস্যা, তাই না? আসলে ক্ষমা করো, আমাকে জিনু এটাই বলেছিল। না না না, এতে ওনার কোনো দোষ নেই। আসলে উনি আমার নামটাই জানেন না। আমার নাম সানা। শানা, হ্যাঁ। খুব মিষ্টি নাম। ধন্যবাদ। আমি আপনাকে সাহায্য করব? আরে না না না, তোমার বাইরে গিয়ে সকলের সাথে আনন্দ করা উচিত। অন্যের আনন্দের থেকে বড় আনন্দ আর হয় না। খুব মিষ্টি মেয়ে তুমি। ঈশ্বর যেন তোমার উপর সবসময় কৃপা দৃষ্টি রাখেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? বাইরে ঢোল বাজাচ্ছে, তারই আওয়াজ হবে হয়তো। হতে পারে। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এটা তো সেই বাদরটাই যেটা ওই রাগী লোকটা আমাকে দিচ্ছিলই না, কিন্তু এবার এই বাদরটা আমার কাছে। এটা বাজছে কেন? এই চাবিটা কোথায় গেল? আরে এবার কি বাজতেই থাকবে? চুপ করো, চুপ চুপ চুপ। আমার প্রাণের কোনো চিন্তা নেই, তুমি নিজে চিন্তা করো।
সবকিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। Aladdin,